কবি বলেছেন, আজকের শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। অথচ আজকের সমাজে আমাদের শিশুদের জন্য সাজানো বাগান তো দূরের কথা, তাদের বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। মাননীয় স্পিকার, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি দাঁড়িয়েছি এখানে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। গত 21শে জুন তুচ্ছ কারণ নিয়ে প্রকাশ্যে আমরা দেখেছি গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং তার অপর সঙ্গী এখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে। ঠিক এরকম আরেকটি নৃশংস ঘটনা ঘটেছে আমার ভোটার এলাকা ময়মনসিংহ মুক্তাগাছায় গত 8 মে 8 বছরের শিশু আন্দালিব সাদমান রাফি হত্যা। কবি বলেছেন, আজকের শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। অথচ আজকের সমাজে আমাদের শিশুদের জন্য সাজানো বাগান তো দূরের কথা, তাদের বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। মাননীয় স্পিকার, এ লজ্জা কার? মাননীয় স্পিকার, সেই 8 বছরের শিশু রাফিকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ছোট শিশুটিকে পাখির বাসার লোভ দেখিয়ে তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে যখন পানিতে ডুবে মারার পরিকল্পনা ছিল, ছেলেটি সাঁতরিয়ে যখন তীরে চলে আসলো, সে অবস্থায় পানিতে নেমে সেই নৃশংস হত্যাকারী তার ঘাড় মোটকে পানির নিচে তাকে ডুবিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল একদিন এবং পরে সেফটি ট্যাঙ্কির মধ্যে পলিথিন পেঁচিয়ে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, আজকের যে এই অবস্থা শিশুরা আজকে আমাদের সমাজে নিরাপদ নয়। শিশু রাফির এই হত্যাকাণ্ড আমরা শুধুমাত্র নিন্দা জানাচ্ছি না, আমরা এরকম একটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার আইনে তার শাস্তি দাবি করছি। সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে এই দাবি জানাচ্ছি। সেই সাথে এদেশে রাফি, রামিসা, তাহিয়ার মতো আর কোনো নিষ্পাপ শিশু যেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয়, তার জন্য জোর দাবি জানাচ্ছি। এই বাজেটে শিশুদের নিরাপত্তার জন্য আমাদের কি আয়োজন রয়েছে?